তুমি তো অনেক অদ্ভুত। ওই বাস থেকে নামার পর থেকে তোমাকে দেখছিলাম। আমি না তোমাকে যেরকম ভাবছিলাম তুমি অন্যরকম। নিজের দরকার ছাড়া কারোর সাথে কথা বলো না। এখন কি বলবেন বন্ধু হতে? দেখেন আমি কিন্তু সব মেয়ের বন্ধু হইনি, তুমি বললে ভেবে দেখা যেতে পারে। তোমার কেন মনে হলো আমি তোমার বন্ধু হতে চাই? কিউট বিড়ালটা আজকে থেকে কিন্তু একটা শর্ত আছে, এই যে ও দুধ খেয়েছে এটা টাকা দিবে। যে দুধের টাকা ম্যাডাম দিবে। ম্যাডাম টাকাটা দিয়ে টেবিলে পৌঁছে দিয়ে দাম। সেদিন থেকে কেমন করে যেন ওর সাথে বন্ধুত্ব করে ফেললাম। একটা মাস কিভাবে যে কেটে গেল টেরই পেলাম না। তোমাকে বাস পর্যন্ত আগে দিয়ে আসি, তারপর তুমি বাসে উঠে চলে যাও। এমনিও তো তুমি আমার গাড়িতে ওঠোনি। অনেক দূর তো চলে আসছি। বাস আসুক, বাসে উঠো, তুমি যাও, আমি চলবো। আচ্ছা তুমি আগে যাবা। হাই, আমার আরো কিছুক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে হচ্ছিল। আমি আরো কিছুক্ষণ থাকি। খুব অবাক। নিজেদেরকে জানার আগে, বোঝার আগে আমরা কেন যেন একটা মায়ে জড়িয়ে গেছি। তুমি বড়দের আমাকে নিয়ে কতটুকু জানো? আমার নাম, আমি কোন ডিপার্টমেন্টে পড়ি, আমার বন্ধু কারা, এতটুকুই তো। আমার মনে হয় আমাদের নিজেদের বিষয়ে কথা জানা উচিত। আমরা ফিউচারে কি করতে চাই, কিভাবে করতে চাই, কোথায় থাকতে চাই, কিরকম ক্যারিয়ার রাখতে চাই, সবকিছু নিয়ে আমাদের কথা বলা উচিত। আমি তোমাকে আমার কিছু কথা বলতে চাই, তোমাকে আস্তে আস্তে আমি জেনে যাবো। তোমার কাছে খুব মিস্টেরিয়াস মনে হচ্ছে, কোনো সমস্যা? আকাশের মধ্যে তুমি আমার কথা বুঝতে পারছো? আমি তোমাকে আমার কিছু কথা বলতে চাই। আমার মনে হয় তোমার এই কথাগুলো জানা উচিত। আমি আসলে এখন প্রেম করতে চাই না, এখন বলতে এই সময়। আমি তোমাকে পছন্দ করি, এটা থেকে পিছপা হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আমার মনে হয় এই কথাটা শুনে তুমি একটা বড় ধাক্কা দাও। শুনেছি প্রেমে পড়লে নাকি মানুষ সাত সমুদ্র পাড়ি দিতে পারে। ধাক্কার জোর কতটুকু বলতে? সমুদ্র পাড়ি দিতে পারবো? যদি পারি কোনো সমস্যা নেই, কিন্তু যদি মাঝ পথে ডুবে যাই তাহলে অবশ্যই। যদিও কেউ কাউকে কখনো বলিনি, একটা প্রশ্ন করি, ভালোবাসো কি তাই না? সন্দেহ হচ্ছে? একটু। ব্যাপারটা কিন্তু মজার তাই না? না আমি তোমাকে বলেছি, না তুমি কখনো আমাকে বলেছো, কিন্তু দুইটা মানুষ কিভাবে একে অপরের মায়ের পড়ে গেলাম। এখন বলতেও চাই না। তুমি তো জানো আমি আমার পড়াশোনা নিয়ে অনেক সিরিয়াস। আমি অনেক ক্যারিয়ার ফোকাস একটা মেয়ে। আমি আমার পড়াশোনা কন্টিনিউ করতে চাই। করবে কন্টিনিউ, প্রবলেম কোথায়? প্রবলেম আছে আবি, আমি আমার মাস্টার্স পিএইচডি এদেশে করতে চাই না, দেশের বাইরে থেকে আমার পড়াশোনা শেষ করতে চাই। আমি আশা করি তুমি আমাকে এটাতে বাধা দিবে না। শুনেছি বিমানে উঠলে নাকি মানুষ বেইমান হয়ে যায়, তোমার কি অমন হওয়ার সম্ভাবনা আছে? সেটা তো বলতে পারি না, ভবিষ্যৎ কি কেউ করতে পারে? মানুষ কখন কোথায় কিভাবে বদলে যায় সেটাও তো বলতে পারি না। আমি ইউএসএর একটা ইউনিভার্সিটিতে 80% স্কলারশিপ পেয়েছি। সেপ্টেম্বর থেকে আমার ক্লাস শুরু। অগাস্টের লাস্টে আমি ইউএস এম্বাসি পেজ করবো। তুমি বেশি মন খারাপ করো না। বাধা দিব না। যদি সত্যি কথা বলি, যদি তোমাকে আমি হ্যাঁ বলি, তাতেও আমার অনেক কষ্ট হবে। আমি তোমাকে কখনো বাধা দিতে চাই না। তোমার ভালো লাগার বিষয়গুলো, তোমার ছোট বড় উইশ গুলো, নিজে তুমি ভালো থাকো। আমি বিশ্বাস করি দিন শেষে ঘরের পাখি ঘরে ফিরবেই। আমার পাখিটা যদি আমার ঘরে ফিরে আসে, আমি তাতেই খুশি। আমি চেষ্টা করবো তোমাকে সবসময় খুশি রাখবো। যদি কখনো ভুল হয়ে যায় আমাকে মাফ করে দিও।